আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি রোস্টের রেসিপি শেয়ার করব। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে এখানে আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। সরিষার তেলটা গরম করার পর আমি এখানে মুরগিগুলো দিয়ে দিলাম। এখানে আমি 2টা মুরগি নিয়েছি। মুরগিগুলো প্রথমে আমি লবণ আর একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এরপর এখন আমি খুব ভালো করে ভেজে নিব। মুরগিগুলো ভাজা হয়ে গেলে একপাশে রেখে এখন আর একটা কড়াইয়ে আমি যে কড়াইয়ে বেরেস্তা ভেজেছিলাম সেই কড়াইয়ে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব এলাচ, দারচিনি, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা। বাদাম বাটা দিয়ে মেশানো হয়ে গেলে দিয়ে দিব জয়ফল, জয়ত্রী আর কিশমিশ বাটা। এগুলো সব ভালো করে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচ বাটা। মরিচ বাটাটা খুব সামান্য পরিমাণে ইউজ করবেন, আর ইউজ না করতে চাইলেও হবে। এরপর দিয়েছি সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর দিয়ে দিলাম 4-5টা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা 3 টেবিল চামচ পরিমাণ। খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দেবো ফাটিয়ে রাখা টক দই। এরপর দিয়ে দেবো টেস্টের ব্যালেন্সের জন্য 3 চা চামচ পরিমাণ চিনি। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিলাম ঘি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, নাহলে আদা রসুনের গন্ধ থেকে যাবে। তো দেখেই বোঝা যাচ্ছে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর যে আমি ভাজা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। মুরগিগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। আমি গরম পানি ইউজ করেছি রান্নায়। আপনারাও চেষ্টা করবেন সবসময় রান্নার সময় গরম পানি ইউজ করার জন্য। তো আপনি প্রয়োজন মতো আপনি পানি দিয়ে দিবেন। তো খুব ভালোভাবে রান্না করে নেব আমি মাংসটা। এরপর দিয়ে দিচ্ছি এখানে বেরেস্তা ভাজা। এ পর্যায়ে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ আর গুলিয়ে রাখা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে আপনার রোস্টের টেস্ট আরও বেড়ে যাবে। তো এরপর মাংসটা খুব ভালোভাবে রান্না করে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাংসটা রান্না করা। এরকমভাবে রোস্ট রান্না করলে খুবই মজা হয়। আল্লাহ হাফেজ।